ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ফেঁসে যাচ্ছে। শিবির অলরেডি জিতে গেছে রাষ্ট্রীয়ভাবে। দর্শক, তদন্তে ছাত্রদলের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। শাহবাগ থানার ভিতরে সাংবাদিকদের যে মারধর এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের যে মারধর, যে মব, ছাত্রদল পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় কয়েকদিন পরিকল্পনা করে যে মব সৃষ্টি করেছিল, যেটা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ কোনোদিন থানার মধ্যে মব করে নেই। তারা মবের রাজনীতি করতো না, তারা সরাসরি ফ্যাসিস্ট ছিল। জামাত বিএনপির কাউকে ধরার দরকার হলে প্রথমে তারা নিরিবিলি ধরতো, তারপরে আচ্ছা মতো সারা রাত পেটাতো, তারপরে পুলিশকে খবর দিত। আওয়ামী লীগ ছাত্রলীগের সময় আওয়ামী লীগ ছাত্রলীগের শত নির্যাতনের মধ্যেও পুলিশ ছিল মার না খাওয়ার একটা ভরসাস্থল, যে পুলিশ এবার ধরে নিয়েছে, এবার আমাকে মারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমি অন্য জায়গার কথা বলছি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবির কিংবা ছাত্রদল ধরতে পারতো, ছাত্রলীগ, তাহলে রাতে ধরতে পারলো, সারা রাত মারতো, অনেকের হাত পা ভেঙে দিত, পঙ্গু করে দিত। তারপরে সকালের দিকে প্রক্টোরিয়াল বডিকে ডাকতো, হাউস টিউটরদের ডাকতো, প্রভোস্টদের ডাকতো, তারা শাহবাগ থানার পুলিশ খবর দিয়ে পুলিশে দিয়ে দিত। আর যারা মার খেত, আমি দেখেছি অনেক ছাত্রদল, শিবির এবং অনেককে আমরা রক্ষাও করেছি। বিশেষ করে ছাত্রদলে অনেককে রক্ষা করেছি। আই রিমেম্বার দ্যাট। তারা যখন ধরা খেতেন এবং মার খেতেন, তখন আশা করতেন কত দ্রুত পুলিশ আসবে। দ্রুত পুলিশ আসলে তারা মার থেকে বাঁচতে পারবেন, কারণ দ্রুত পুলিশ আসলে পুলিশ তাদেরকে নিয়ে যাবে, শাহবাগ থানায় রেখে তারপরে সন্ত্রাস বিরোধী আইনে কিংবা বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিবে, তারপর একটা পর্যায়ে জামিন হয়ে যাবে। কিন্তু যতক্ষণ ছাত্রলীগের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভয়ানক মার খেতে হবে। তা আওয়ামী লীগের সময়ও পুলিশ, শাহবাগ থানা, এগুলো ছিল মার খাওয়ার টার্মিনেশন। আর এখন শাহবাগ থানার ভিতরে বসে সাংবাদিকদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয় আর নির্বাচিত প্রতিনিধিদের দাঁত ভেঙে দেওয়া হয়। আপনি বুঝতে পারছেন কোন মবক্রেসির মধ্যে আছেন এবং কোন অসভ্য রাষ্ট্রে আপনি বসবাস করছেন, যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। থানার ভিতরে বসে আপনাকে মারলো, সমস্ত কিছুর সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু পুলিশ বলছে যে না, সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না। আবার সব তথ্য প্রমাণ নিয়ে গেলেন, থানার ভিতরে বসে আপনাকে মারলো। আপনি মামলা নিতে গেলেন হসপিটাল থেকে এসে, বললো যে মামলা নেওয়া যাবে না, উপরে নিষেধ আছে। এটা কি মগের মুল্লুক না মবের মুল্লুক? এটা কি কোনো সভ্য রাষ্ট্র বলা যায়? নেভার। কোন জুলুমতন্ত্র চলছে বাংলাদেশে? পুলিশ মামলা নেবে না, ঠিক আছে, পুলিশ মামলা নেই, তদন্ত করুক না, তাও করবে না। এবং অসহায় আত্মসমর্পণ পুলিশের, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। পুলিশের হাত পা কাঁপছে, তাদের মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। এরকম অজানা আতঙ্ক নিয়ে মিস্টার তারেক রহমান, আপনি দেশ চালাতে পারবেন না, আপনি ধরা খাবেন, আপনার পতন হবে। তো দর্শক, তদন্তে উঠে এলো হামলাকারী 22 ছাত্রদল নেতাকর্মীর নাম। এর মাধ্যমে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ফেঁসে গেল। আর শিবির নেতাকে তো শাহবাগ থানা এবং থানা পুলিশ আটকিয়েছিল। পরে রাষ্ট্রীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান চেক করে দেখেছে না, শিবির নেতা এ ধরনের কোনো নোংরা বক্তব্য দেননি ফেসবুকে। তার নামে ছাত্রদল কিংবা ছাত্রলীগের লোকজন ভুয়া ফটোকার্ড তৈরি করে তাকে হয়রানির শিকার করেছে। শিবির রাষ্ট্রীয়ভাবে, পুলিশিভাবে, এবং পুলিশ কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। পুলিশ নির্দোষ প্রমাণিত হয়ে মুক্ত হয়ে এসেছে এবং শিবিরের ছেলেরা সেটা বিজয় উদযাপন করেছে, তারা ভি চিহ্ন দেখিয়েছে। এবং পরবর্তীতে যত তদন্ত, কোথাও শিবিরের ছেলেদের এক বিন্দু পরিমাণ সম্পৃক্ততা, দোষ প্রমাণিত হয়নি। আর সাংবাদিক হামলায়, ডাকসু নেতাদের উপর হামলায়, সমস্ত হামলায় সন্দেহাতীতভাবে ছাত্র দলের গুরুত্বপূর্ণ পদধারী 22 জন নেতার সম্পৃক্ততা অলরেডি পাওয়া গেছে। আরো অনেকের সম্পৃক্ততা আছে, কিন্তু শাহবাগ থানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেয়নি বলে অনেককে চিহ্নিত করা যায়নি। কিন্তু 22 জনের একবারে নাম, এলাকা, সেশন, ডিপার্টমেন্ট, হল, ছাত্র দলে তার পদ পদবি, একদম পরিপূর্ণ সবকিছু পাওয়া গেছে। এখন শিবিরের সাথে আর সাংবাদিকদের সাথে লাগতে এসছেন, সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে পিটান। এবার মজা বুঝো বাবারা, তোমরা কারা কারা হামলা করেছো?
বিশ্ববিদ্যালয়ের সমস্ত গ্রুপগুলোতে তাদের নাম পৌঁছে যাবে ছবি সহ, সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি সহ নাম পৌঁছে যাবে, এক একজনের জন্য এক একটা অথবা অনেক ফটোকার্ড বানানো হবে। গ্রামে গঞ্জে তার পরিবারের কাছে পৌঁছে যাবে যে তোমার ছেলে এভাবে শিক্ষার্থী নির্যাতনকারী, বড়দের সাথে বেয়াদবি করে, ডাকসু নেতাদের উপর হামলা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে মেধাবী ছাত্রের গায়ে লাথি মারে, সাংবাদিকদের কানের পর্দা ফাটিয়ে দেয়। এটা যখন বাবা মা দেখবে, ওই বাবা মা খুব আক্ষেপ করবে, এই সন্তান জন্ম দিয়েছে আমি, এবং ওই ছেলেদেরকে বিয়ে করাতেও কষ্ট হবে, মেয়ে বিয়ে দিতে চাইবে না, এবং ওরা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবে না, ওদের সাথে মেয়েরা প্রেম করবে না, ঘৃণা করবে। দর্শক, এবং এই তদন্তে যে নাম ঠিকানা বা যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে, তাতে প্রথম হচ্ছে যে সামাজিকভাবে ওরা ধরা খাবে, আর বিচার টুডে আর টুমোরো হয়তো বিএনপি সরকার বিচার করবে না, যেহেতু এটা তারেক জিয়া কিংবা সালাউদ্দিন আহমেদের নির্দেশনায় হয়েছিল, প্রযোজনায় হয়েছিল, কিন্তু 50 বছর পর হলেও বিচার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপকর্মের বিচার, পুরনো অনেক ঘটনার মামলা আপনারা দেখেছেন, 17 বছর 18 বছর আগের মামলার বিচার ইউনূসের আমলে হয়েছে বা অনেককে জেল খাটতে হয়েছে, অনেকের চাকরি কিন্তু চলে গেছে, আমরা জানি। সেই 2009 সালের হামলা, 10 সালের হামলা, সেগুলোতে সরকারি চাকরি করে, বিভিন্ন চাকরি করে, এরকম অনেককে ধরা হয়েছে। এর মানে 15 বছর 16 বছর পরও কিন্তু বিচারের মুখোমুখি হয়েছে, এবং অনেকে পলাতক আছে, চাকরি ছেড়ে পালিয়ে গেছে। ঠিক তদ্রুপ ছাত্র দলের যাদের সম্পৃক্ততা এখানে উঠে এসেছে, চোরে আর টুমোরো, এখানে 15 বছর লাগবে না, লাগবে 1.5 বছর সর্বোচ্চ। বিএনপি সরকার বিচার না করলে 1.5 বছর লাগবে, 1.5 বছর পর হলো এদের বিচার হবে। দর্শক, রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নেতা এবং সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা জড়িতদের চিহ্নিত করেছে তদন্ত কমিটি। ছাত্রদলের 22 নেতাকর্মীকে চিহ্নিত করে অভিযুক্তদের তালিকা প্রমাণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর বি.এম. ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা হস্তান্তর করা হয়। এর আগে গত 23 এপ্রিল সন্ধ্যার পর শাহবাগ হামলার ঘটনা ঘটে। পরদিন 24 এপ্রিল এই তদন্ত কমিটি গঠন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফুটেজ বিশ্লেষণ করে 22 জনকে হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। হামলাকারীদের বিস্তারিত তথ্য ফুটেজ সহ দাবি প্রশাসনকে দেওয়া হয়েছে। এর মানে জাস্ট লিখিত তদন্ত না, ফুটেজ সহ প্রমাণ। এই সময় ডাকসু বিপি সাদিক কায়েম অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ প্রবিসি কোষাধ্যক্ষ এবং সকল হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তদন্ত প্রতিবেদন গৃহীত হলো। ডাকসুর তদন্ত কমিটিতে বলা হয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দিতে শাহবাগ থানা পুলিশ অস্বীকৃতি জানানোয় হামলা জড়িতদের থাকা সত্ত্বেও অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা করছে ডাকসু। কেউ বাঁচতে পারবে না, ওদের 14 গোষ্ঠীর তথ্য পরিচয় সব বের করে আনা হবে। ছাত্রদল এদেরকে বহিষ্কার করতে বাধ্য হবে। তবে পর্যাপ্ত বিচার হয়তো বা 1.5 বছর লাগবে। হামলাকারীদের নাম আমি বিস্তারিত এখানে আসছি না, কারণ ওটা আমার উদ্দেশ্য নয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেখানে যেখানে নাম ছবি সহ প্রচার করা দরকার, ওটা পৌঁছে দিবে।